আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম বাপের বাড়ির রুম ট্যুর নিয়ে। যাই হোক, এই যে হলো আমাদের ঘর, মানে এই ঘরটিতে আপাতত আমরা থাকি। আর ঢুকে এদের পাপার জামাপত্রের মানে জামা রাখার হ্যাঙ্গার আর কি। আর এই যে হলো বোর্ড, মানে আর কি পাকা রড সব কিছু। আর এখানে আমার মা ডাল রেখেছে, বড়ি দিবে খুব তাড়াতাড়ি। যাক, এই যে আমার প্রচুর এখানে আমার ব্যাগ থাকে, আমার কাগজপত্র। আর এখানে বড়িগুলো, বড়ি দেওয়ার জন্য তো ডালগুলো একদম মুখের কাছে রেখেছে যাতে করে মনে থাকে। যাক, এখানে যেহেতু আমার ভাই আগে থাকতো, ভাইয়ের জিনিসপত্র অবশ্যই থাকবে। আর এখানে কোরান থাকে। আর হচ্ছে আর কি আমাদের তেল, যেগুলো আমার আর আয়তের পাপার কাজে লাগে। এটি হলো অনেক পুরাতন একটি শোকেস, যেটি আমার মা আর আমার আব্বা মিলে এনেছিল যখন আমি অনেক ছোট, তখন থেকে। যাক, এই যে এর মধ্যে প্রচুর জিনিসপত্র আছে। আর ওখানে তো একটা জগ থাকে আমাদের পানি খাওয়ার জন্য, সদা সর্বদা থাকে। আর এই যে যে ব্যাগের কালেকশানগুলি না, এগুলো একটু তোমাদেরকে একদিন দেখাবো, ছোটোখাটো। আর এই জায়গাটা, মানে আমি যেখানে থাকি আমার নানিমা সেখানে থাকে, আমি রাখি আমার নানিমাকে সেখানে। নানির পানির ডালা তো এখানে আছে, এখানটা আর কি আমার নানিমা থাকে। তাই জন্য রেডি করা আছে, যেহেতু এখন নানিমা এখানেই থাকবে, যে 2-3 দিন থাকবে। আর এই যে হলো আমাদের উপরটা একটু দেখায়, এখানে এই যে প্যাকেটটা আছে আয়াতের বাবার দোকানের প্যাকেট, এখানে সব আয়াতের জামা কাপড় রাখি। আর এটা হলো ট্যাব আয়াতের জন্য, আয়াতের টুকিটাকি যখন একটু মানে বদমাইশি করে, একটু ফোন দেখানোর জন্য, ওটাই পারফেক্ট। আর এই যে দুটি চার্জার আমার আর আয়াতের পাপার, না একটি আমার আর আয়াতের পাপার, একটি আমার মায়ের, এই দুটি আমাদের সবসময় লাগে। আর এখানে তো আমাদের মানে আর কি আমাদের থাকার জায়গা, এটা পুরাতন একটি খাট, যেটি আমি হয়ে পর্যন্ত দেখছি আর কি। আর ওই সাইডে একটি বাক্স আছে, মানে সিঁড়ির তলা, ওখানে একটি গ্যাপ পড়ে আছে, তো বাক্সটা ওখানেই থাকে, পুরাতন জিনিস নতুন মানে লেপ কাতা ওই সমস্ত। এই যে হলো আমাদের, কারণ এখানটায় আমরা থাকি, আমি আয়াতের পাপা আর আয়াত, আমরা আসলে এখানে থাকি, আর আমরা না থাকলে এখানে কেউ থাকে না। যাই হোক, এই যে হলো আমার ভাইয়ের ব্যাগ, মানে এটি আমার ভাইয়ের একটু ছোটোখাটো টুকিটাকি জিনিস। আমার ভাইয়ের এখানে খাতা আছে, নোটবুক আর কি, আমার লিখতে দিয়েছিল। আর এখানেও সেম আমার বাড়ির মতো সেম সেম বালিশ আমি আর আয়াতের পাপা ইউজ করি। আর এগুলো হলো আয়াতের বালিশ, ছোটো ছোটো দুটি পায়ের বালিশ, একটি মাথার বালিশ। আর এই যে আমাদের পায়ের বালিশে একই সেট, আর মাথার বালিশও একই। যাক, এইটি তো দেখালাম আমাদের জায়গা, এই যে। আর ওই সাইডটায় পিছনের দিকে আবার একটু এগিয়ে যায়, এই হলো একটা জানালা বড়, যেহেতু এখন শীতকাল চলছে, এখনও অল্প হলেও শীত আছে, তো বন্ধ আছে। আর আমার শাশুড়ি মা এসেছিল, তাই জন্য মিষ্টি এনেছিল, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই লাল প্যাকেটটায় আমাদের এমার্জেন্সি কাগজপত্রগুলো থাকে। আর যেহেতু জলসার সিজন চলছে, তো পাঁপড় একটু বাড়ি তো থাকবেই। হ্যাঁ, এই যে চলে আসি সিঁড়ির তলায়, এখানে থাকে ফ্রিজ। আর সেই দেখো দুটি পাখা অচল হয়ে পড়ে আছে, কারণ এখন শীত এখনও যায়নি। হ্যাঁ, তো এই যে হলো ফ্রিজ। আর এখানটায় আয়াতের জুতো, আয়াতের জামা কাপড় সব কিছু। খাটের ওপর তো একটা প্যাকেটে থাকে, সেগুলো হলো দৈনন্দিন ব্যবহারের জন্য, আর এগুলো হলো স্টক। আর এই ব্যাগটি হলো আমার, আমি যখন যেখানে যাই ব্যাগটি সাথে করে নিয়ে যাই, বড় ব্যাগের মধ্যে অল্প জিনিস হলে ওই ব্যাগটি নিয়ে যাই। হ্যাঁ, পুরাতন বালিশ টুকটাক জিনিস এখানে থাকে। আর এই যে হলো সেই বাক্স, যেটি আমাদের দরকারে পড়ে না, প্রচণ্ড আগের ক্যাতা বালিশ লেপ আছে, সেগুলো লোক কুটুম আসলে লাগে। আর এটি হলো আমার ভাইয়ের সেই কি একটা বলে, হাত দিয়ে টানাটানি করে সেই জিনিসটা। আর এই যে চলে আসি বিরিয়ানি, একটু বেশি আইটেম যখন হয়, আমাদের বাড়ি ঘন ঘন হয়, তার জন্য এই যে বড় হাঁড়ি বড় করা। আর আমার বিয়ের এই দেখো প্রেজেন্টেশন, এইগুলো মানে সবাই দিয়েছিল, প্রচুর ছিল, সানসেট ভর্তি ছিল। এখন আমি বাড়িও নিয়ে গেছি অনেকটা, আর এখন আছে। যাই হোক, এই যে পাকা টাকা আমি তোমাদেরকে সব একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন মোটামুটি আর কি এই ঘরটা কমপ্লিট হলো আমার ব্যাগগুলির সাথে, ব্যাগগুলো দেখিয়ে তারপরে চলে আসলাম বাইরে। আর এসে এখন আমি যাচ্ছি আমার ভাইয়ের ঘরে, মানে এই ঘরটায় আগে আমার ভাই থাকতো না, আমার ভাই ওই ঘরটায় থাকতো যেটিতে আমরা এখন থাকি। আর এখন আমার ভাই আমাদের জন্য এই ঘরে চলে এসেছে। তো এখানে দরজা দিয়ে ঢুকে একটি হ্যাঙ্গার ঝুলছে, এখানে প্রচুর ভাইয়ের পাঞ্জাবি, পাঞ্জাবি কালেকশানগুলো এখানেই আছে। আর এই জায়গাটা গুছিয়ে রাখার মতোই না, মানে ও গুছিয়ে রাখতে জানে না, যত আমি কিংবা আমার মা গুছাই ও সব হুড়িয়ে ফেলে, এত জামা কাপড়ও পরে। যাক, আমি এগুলো এখানে স্টাইল করে রাখি এমনি বরাবরই। আমার ভাইয়ের টুপির কালেকশান, মোজার কালেকশানগুলো এই মানে একটু ছোটো জায়গার মধ্যে সেট করে রেখে দিই। হ্যাঁ, মানে বেশ ওখানে একটু থাকলে পরে না। এই যে আমার ভাইয়ের মোজা দেখতে পাচ্ছ, এই সেট সেট ধরে ও কিনে নিয়ে আসে, প্রচুর মোজা আমার ভাই পরে। যাই, এখানে আমার ভাইয়ের সব কিছু শীতের থেকে শুরু করে, টুপিটাও তো রেখেছে ভাই বেশ সুন্দর করে, পাটি, যেহেতু এই দুটি জিনিস আমার ভাইয়ের প্রতিদিন কাজে লাগে, পাঞ্জাবি থেকে মানে সব কিছু আর কি নামাজ পড়ার জন্য। তো এই যে, আর ভাই যে জায়গাটিতে থাকে সেটি হলো এই যে মানে এই জায়গাটায় এই কম্বলটি আমার ভাই গায়ে দেয়, আর ওই যে বালিশ। আর এখানে আমি আমার ভাইয়ের জন্য মুড়ি, বিস্কুট, লজেন্স সব কিছু একটু মাথার কাছে রেখে দিয়েছি, কিন্তু ও কোনো দিন খায়নি, যেভাবে রেখেছি সেইভাবেই আছে আপাতত।
আর মানে এর ভিতরে ভাই যেহেতু শুধু ঘুমানোর সময় থাকে আর তো বাদবাকি টাইম বাইরেই থাকে, তো ওর সমস্ত জিনিস, ওর মুখে মাখা বোরলিং, নিভিয়া সব কিছু এখানে আছে। আর এই যে ভাইয়ের একটা বালিশ লাগে, আর আমাদের তো প্রচণ্ড বালিশ লাগে। যাই হোক, এই যে হলো ভাইয়ের, মানে সুন্দর করে ভাইয়ের জায়গাটা দেখিয়ে দিলাম। আর সেই সাইডটা আমি একটি আর কি কাবা শরীফ ঝুলিয়ে রেখেছি, সেটি এখন ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু ফোল্ডিং মশারি, আমি দেখাতেও পাচ্ছি না। আর এই যে হলো আমার ভাইয়ের বোর্ড, এখানে আমার ভাইয়ের চার্জার অটোমেটিক্যালি থাকে। যাই হোক, এই যে, আর এই ঘরে সানসেটের উপরেও টুকিটাকি অনেক জিনিসপত্র আছে, মানে ওভেন থেকে শুরু করে আগের পুরাতন যে স্টিলের থালা বাসন গ্লাস সেই সমস্ত জিনিস আছে। আর সব কিছু রেখে দিয়েছে সুন্দর করে। আমার ভাইয়ের টিস্যু, আর এখানে কোরানটা হলো মায়ের, আর ওই ঘরে কোরানটা হলো আমার, যে মায়ের যখন যেখানে থাকে মায়ের প্রয়োজনে লাগে। যাই হোক, দুটি ঘরে আছে দুটি, অবশ্য মায়ের একটা আমারই একটা। হ্যাঁ, এটা হলো ভাইয়ের ঘরটা দেখিয়ে দিলাম। এবার এখানে চলে আসি, এই সাইডটা একটি ঘর। এই ঘরটিতে আমরা যখন বাপের বাড়ি থাকি, আমার মা তখন এই ঘরটিতে থাকে। এমনি বেসিক্যালি এটাই মাই থাকে সবসময়। আর এটা হলো রেশনের প্যাকেট অটোমেটিক্যালি। আমার আব্বার, এই যে আমার আব্বার কিছু কিছু জিনিসপত্র এখানে আছে। আর এখানে অনেক কিছু আছে, বেডশিট থেকে শুরু করে ক্যাতা, আর এখানে মায়ের বোরকা, মায়ের শাড়ি সব কিছু এই সাইডটার মধ্যে আছে। হ্যাঁ, আর এই যে তলায় এখানে মানে বাদ দেওয়া জিনিস কিছু থাকে। আর ওর উপরে তো আছে প্রচুর জিনিসপত্র, সেগুলি আর ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই সাইডটায় মায়ের পুরাতন যে শাড়িগুলি না যেগুলো আছে সেইগুলোর, এই হলো মায়ের ওড়নার কালেকশান এখানে আছে। আর এগুলো পুরাতন সব কিছু বেশিরভাগ। যাক, এই সাইডে এই শোকেসটা আগে আমারই ছিল বিয়ের আগে, এখন মায়ের হয়েছে আর কি। নানিমার জন্য চেয়ারটাও আছে ওখানে বসার জন্য। আর এখানেও সেম সেম বালিশের অর দেখো একই রকম দেখতে পাচ্ছ। আমাদের বেশি বেশি দুটো করে একটু সেট থাকে। আর প্রচণ্ড নাইটি, আমার সব নাইটির অর, কিন্তু পার বালিশের অরগুলো আর মাথার বালিশের অরগুলো। আর এই একটি বেডশিট, এই বেডশিট সেম সেম আমারও আছে শ্বশুরবাড়ি। দেখ, এখানে আমার মা থাকে। আর এই শাড়ি সাইডটাই, আর এই যে আমার মা একটুখানি পর্দা মতো করে দিয়ে রাখে, এই শাড়ি দিয়ে খুব সুন্দর লাগে। একটু সাইডে, চারি সাইডে ঘেরা ঘেরা থাকলে বেশ ভালো লাগে দেখতে। যাই মায়ের ওড়না টোড়না যেগুলো আর কি দৈনন্দিন লাগে, সেইগুলো মা সাইডে একদম ভাঁজ করে কি সুন্দর করে রেখে দিয়েছে। এই ছোট ছোট ঘর, আমাদের দুটি ঘর একদম ছোট ছোট, আর একটি একটু বড়। জায়গায় ছোট ঘর দেখতে বেশ ভালো লাগে। ওই সাইডে আছে একটু জানালা। আমি এই ঘরটায় কিন্তু বিয়ের আগে আমিই থাকতাম। আর এই সানসেটের উপরে তো না দেখালেই হয়, এখানে প্রচণ্ড আর কি যে জিনিস একদম মোটেই কাজে লাগে না সেই সমস্ত জিনিস পড়ে আছে ওখানে। যাই, পুরো রুমটি হলো এই যে, এটি মায়ের, ওটি ভাইয়ের, আর ওটি আপাতত আমাদের। তারপরে চলে আসি বারান্দায়। আর দাঁড়াও একটু লাইটটা জ্বেলে নিই। এইখানে আর কি গরমকালে আমার আব্বা থাকতো, যেহেতু আমার আব্বা আর নেই। আর এখন আব্বার টুপিগুলো এখানেই ঝুলছে খুব সুন্দর করে, আমি সব সময় টানিয়ে রাখার চেষ্টা করি এই জায়গাটায়। আব্বার জিনিস আগে থাকতো সলুকাগুলো। যাই হোক, এই জায়গাটা আমার আব্বা আগে থাকতো গরমকালে, শীতকালে ঘরে থাকতো। তো এগুলো এখন অচল হয়ে পড়ে আছে। আব্বা যদি শীতকালেও দুপুরবেলা একটু থাকতো। আর এখন মা এখানে নামাজ পড়ে। মায়ের মগ, কালো জিরা, মধু, খেজুর মা এখানে রেখে দিয়েছে, যেগুলি মা ভোরবেলা করে খায়। যাক, এই যে বারান্দাটা একদম অচল হয়ে পড়ে আছে, কোনোই কাজে লাগে না। আর আমার মা চারি সাইডে একদম ঘিরে রেখেছে যাতে করে আয়াতের ঠান্ডা না লাগে। আর এখানেও কিছু কিছু জিনিস রেখে দিয়েছে আয়াতেরই জন্যই, কারণ আয়াত মনে করো কখনো হিঁচু করে দিল, কখনো বমি তুলে দিল, তার জন্য ওইগুলি ব্যবহারের জন্য। হ্যাঁ, যাক, এই যে এটা হলো পুরোপুরি বারান্দা এখন। এই যে পর্দাগুলো দেখেছো কি সুন্দর করে মা টানিয়ে রেখেছে আর কি, বেডশিট কেটে কেটে পর্দা করে নিয়েছে আমার একটি খালামার কাছ থেকে। আর সুন্দর হয়েছে আর কি। আর এখানে একটি আয়না, আমি তো হয়ে পর্যন্ত দেখছি। আয়না অবশ্য ব্যবহারে হয় না, পড়েই আছে, ধুলো জমে আছে। আর এই যে সেই জানালা, ভাইয়ের ঘরের জানালা এটি। আর এখানে কিছু স্টিকার ছিল যেগুলির জন্য দাগ হয়ে আছে, স্টিকারগুলো ওটা হয়েছে, তোলানো হয়েছে। বাইরেও একটি হ্যাঙ্গার আছে যেগুলো আয়াতের পাপার মানে আর কি লাগে না যে জিনিসগুলো, সেগুলো থাকে। আর ওই যে একটি তক্তপোষ, ওটি আমার আব্বা থাকতে এনে রেখে গিয়েছে আর কি। এখানে বসে আমার আব্বা দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করতো। তো পুরো সাইডটা এখন একটু ফাঁকা ফাঁকাই লাগছে, কারণ আমার আব্বা থাকলে এখানেই সব কিছু থাকতো, মানে গ্যাস ওভেন থেকে শুরু করে সব কিছুই আমার আব্বা মুখের কাছেই রাখতো। যাক, এই যে আয়াতের পাপার আর আমার ভাইয়ের যেগুলি আর কি কাজে লাগে না সেই জিনিসগুলো এখানে ঝুলছে। আর একটি লবণের কৌটো, কিউটি একটি লবণের কৌটো আছে, আমরা ভাত খাওয়ার সময় কাজে লাগাই। মানে এই জায়গাটায় বসে আমরা দুপুরে হোক বা রাত্রে হোক ভাত খাই, শীতকাল বা গরমকাল। আর এটি আমার নানি এসেছে, তো নানির ব্যাগ। হ্যাঁ, আর এটি আয়াতের পাপা আমাকে গিফট করেছিল, তো জিনিসটা এখন অচল হয়ে পড়ে আছে। এখানে বিট লবণ, লবণ থেকে শুরু করে সব কিছু। আর এই যে সরঞ্জামগুলি দেখতে পাচ্ছ, এটি হলো আয়াতের যখন হেল্লাই দিই
তখন ওইগুলি লাগে। আর এটি হলো আমার মায়ের মিট কেস, মানে ভাত টাত রান্না করার ভিতরে রাখে। আর এখানে একটি ওভেন আছে তরকারি গরম করার জন্য, জাস্ট চা করার জন্য আর আয়াতের পানি গরম করার জন্য। আর এই যে একটি সিঁড়ি, মানে একটা ওভেন এখানে আছে আর একটা রান্নাঘরে, দুটি দুই দিক দিয়ে কাজে লাগে, একটা রান্নার জন্য আর একটা পানি গরমের জন্য। যাই হোক, এই যে পুরো আর কি বারান্দাটা মানে বেশ ফাঁকা ফাঁকাই লাগছে এখন আপাতত। ওইখানটায় একটি জায়গা আছে যেটি পড়ে থাকে, একদম আগের জিনিসপত্র পড়ে আছে, মানে লাগেই না। আর এই যে হলো রাস্তা, মানে আর কি বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। ওই সাইডটায় প্রচুর জায়গা, সেগুলি আর নয় দেখালাম, প্রচুর জায়গা। ওখানে একটি গোয়ালঘর আছে, দুটি রান্নাঘর আছে, সব কিছু। আর এই যে হলো আমি পর্দাটা নিয়ে রেখেছি সুন্দর করে, মানে মা টানাতে বলেছিল অবশ্য। এর মধ্যে যা জুতো সে বলে বোঝানোর মতন, আর এতটা জুতো একটি র্যাকেও ধরবে না। হ্যাঁ, প্রচুর জুতো, আমার আর আমার ভাইয়ের সব থেকে বেশি। আমার মা তো অধৈর্য হয়ে যায় জুতো দেখে, প্রচুর জুতো। এর মধ্যে তো আছে অনেকটাই, মানে এই সাইডটাই, এখনও তো ওই সাইডে আছে জুতো। তো এইভাবে পর্দাটা এখানে দেওয়াই থাকে। আর এই যে হলো এই সাইডে কিছু আছে, মানে জিনিসপত্র, জুতোও কিছু কিছু আছে। আমারও জুতো মানে গুছিয়ে রাখাই হয় না, যখন পড়ি তখন বার করা হয়, এরকম একটি। দেখ, এটি আমাদের গরিবের রুম ট্যুর। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফিজ।